বন্ধুরা, আজকের গল্প রাক্ষস ও টুনির ছানা। এক জঙ্গলের একটি বাসায় একটি টুনি পাখি বসবাস করত। টুনি অনেক দিন আগেই তার বাসায় দুটো ডিম পেড়েছিল। অনেক দিন পেরিয়ে গেলেও সেই ডিম থেকে কোনো ছানা বেরোচ্ছিল না। একদিন টুনির খুব খিদে পায়, তাই সে ডিমগুলোকে বাসায় রেখে জঙ্গলে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। টুনি চলে যাওয়ার কিছুক্ষণ পর সেই ডিম থেকে দুটো ছানা বের হয়। ওই ছানা দুটো তার মাকে খুঁজে না পেয়ে চলে যায় মায়ের খোঁজে। তারা তাদের মাকে খুঁজতে খুঁজতে এক গভীর জঙ্গলে চলে যায়। তারা ওই জঙ্গলে যেতে না যেতেই তাদের সামনে এক ভয়ানক রাক্ষস চলে আসে। ওই রাক্ষসটিকে দেখা মাত্রই তারা দুজন জিজ্ঞেস করে, কাকু কাকু, তুমি কি আমাদের মাকে দেখেছো? আমরা আমাদের মাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের মাকে চিনি, কিন্তু তার আগে যে তোদের একটা কাজ করতে হবে। তুই সবাইকে বল যে এই ভিডিওটা দেখছে সে যেন এই ভিডিওটিতে একটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোদের মায়ের কাছে নিয়ে যাব। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যে কাকু আমাদের মায়ের কাছে নিয়ে যাবে। তারপর ওই রাক্ষসটি ওই ছানা দুটোকে টুনির কাছে নিয়ে যায়। এই যে টুনি, এই নাও তোমার দুই ছানা। এবার তুমি তোমার ছানাদের তোমার দায়িত্বে রাখো। আরে তোরা দুজন আমার ছানা, তাহলে তোরা এখানে কি করছিস? তোদের তো বাসায় থাকার কথা। হ্যাঁ মা, আমরা যখন ডিম ফুটে বাইরে বের হলাম তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে খুঁজতে আমরা জঙ্গলে গেছিলাম। ওহো, ঠিক আছে, চল চল এবার বাসায় ফিরে চল। বাসায় গিয়ে একটু বিশ্রাম করবি। এরপর টুনি তার দুই ছানাকে নিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি ডাইনি এসে একটি ছানার কানের ভিতর ঢুকে যায়, আর টুনি ছানা কানের যন্ত্রণায় অনেক চিৎকার করতে থাকে। মা মা, ওঠো না, দেখো না আমার কানে যেন কি ঢুকে গেছে। আমার কানে যে খুব ব্যথা হচ্ছে মা, ওঠো না মা, ওঠো। ছানার চিৎকার শুনে টুনি তৎক্ষণাৎ উঠে পড়ে। মা, ও মা, দেখো না আমার কানে যেন কি ঢুকেছে। এরপর টুনি যখন তার ছানার কানের ভেতরে দেখে, সে দেখতে পায় যে একটি ডাইনি তার ছানার কানের ভেতর ঢুকে আছে। টুনি ডাইনিটিকে দেখে বলে, এই ডাইনি, তুমি আমার ছানার কানের ভেতর থেকে বের হও এক্ষুনি। এরপর ওই ডাইনিটি টুনি ছানার কান থেকে বের হয়ে যায় ও তারপর টুনি ও তার ছানা আবারও ঘুমিয়ে পড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর ওই জঙ্গলে ছোট বড় সমস্ত পশু পাখি বসবাস করত। আর ওই জঙ্গলের একটি গাছের ডালে একটি টুনি পাখি বসবাস করত। কিন্তু একদিন হঠাৎ করে ওই জঙ্গলে আগুন লেগে যায়, আর জঙ্গলের সমস্ত পশু পাখিরা এদিক ওদিক পালাতে শুরু করে। পালাও, এখান থেকে পালাও, কে কোথায় আছো? পালাও, জঙ্গলে খুব ভয়ানক আগুন লেগেছে। পালাও এখান থেকে, পালাও। ছোট্ট টুনি পাখিটি যে গাছের ডালে বসবাস করত সেই গাছেও আগুন লেগে যায়, আর তাকেও তার বাসাটা ত্যাগ করতে হয়। জঙ্গলের আগুন দেখে সে ভয় না পেয়ে সে নদীর কাছে উড়ে যায় ও মুখে করে জল নিয়ে এসে সে আগুন নেভানোর চেষ্টা করে। এইভাবে সে আগুন নেভানোর জন্য আবারও নদীর কাছে উড়ে যায় ও মুখে করে জল নিয়ে আসে। হে ভগবান, যেভাবেই হোক আমাকে এই জঙ্গলের আগুনটা নেভাতে হবে, না হলে যে জঙ্গলের সবাই আমরা আগুনে পুড়ে মারা যাব। তার এই প্রচেষ্টা দেখে জঙ্গলের সবাই তার উপর হাসতে থাকে ও বলতে থাকে, আরে টুনি, এসব তুমি কি করছো? এইটুকু জল দিয়ে কি জঙ্গলের আগুন নেভানো যায়? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি এই জঙ্গল ছেড়ে পালাও। তাদের কথা শুনে টুনি বলতে থাকে, তোমরা যদি পালাতে চাও তাহলে অবশ্যই পালাতে পারো, কিন্তু আমি পালাবো না।
এটা আমার বাসস্থান, এটাকে রক্ষা করা আমার দায়িত্ব। এতে তোমরা আমার পাশে থাকো বা না থাকো, আমি কিন্তু আমার বাসস্থান ছেড়ে কোথাও যাব না। টুনির কথা শুনে জঙ্গলের সমস্ত পশুদের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। ওরা নিজেদের ভুল বুঝতে পারে ও টুনির কাছে ক্ষমা চায়। আমাদের তুমি ক্ষমা করে দিও টুনি, তুমি একদম ঠিক বলেছ। এটা আমাদের বাসস্থান, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে চেষ্টা করব এই আগুন নেভানোর জন্য। তারপর জঙ্গলের সমস্ত পশু পাখিরা আগুন নেভানোর চেষ্টা করে ও শেষমেশ তারা জঙ্গলের আগুন নিভিয়ে ফেলে। তারপর জঙ্গলের পশু পাখিরা টুনিকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ টুনি পাখি, আজ তোমার সাহসিকতার জন্য এই জঙ্গলের আগুনটা নেভানো গেল আর আমরা আমাদের বাসস্থান ফিরে পেলাম। তারপর থেকে জঙ্গলের সমস্ত পশু পাখিরা ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের উপর বাসা বানিয়ে থাকতো একটি টুনি পাখি ও তার একটি ছানা। একদিন ওই জঙ্গলে খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে কেউ বাসার বাইরে যেতে পারছিল না। ঠিক তখনই টুনি পাখি তার ছানাকে বলতে লাগলো, শোন মুনিমা, তুই সবসময় আমায় জিজ্ঞেস করতিস না যে আমি এত দানা কেন সংগ্রহ করে রাখছি? এখন দেখছিস তো মুনিমা, কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। তাই আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টির সময় আমাদের খাবারের কোনো অসুবিধে না হয়। ওরা দুজন কথা বলছিল, ঠিক তখনই টুনির বাসায় কালু কাক এসে হাজির হয়। টুনি ভাই, দরজা খোলো, আমার ছানা খিদেই খুব কষ্ট পাচ্ছে, তুমি আমায় একটু খাবার দিয়ে সাহায্য করো টুনি ভাই। আমি জানি কাক ভাই, তুমি কতটা আলসে। তোমাকে আমি কতবার বলেছি সামনে বর্ষাকাল আসছে, তুমি দানা সংগ্রহ করে রাখো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। ঠিক সেই সময় মুনি তার মাকে বলতে লাগলো, মা, তুমি ওকে কিছু দানা দিয়েই দাও, না জানি ওর ছানা কত কষ্ট পাচ্ছে। মুনির এই সব কথা শুনে টুনি কালু কাককে কিছু দানা দিয়ে দেয়। এই নাও কাক ভাই, এই দানাগুলো নিয়ে যাও, তুমি তোমার ছানাকে এগুলো খাইয়ে দিও। ধন্যবাদ টুনি বোন, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। এরপর কালু কাক ওই দানাগুলো নিয়ে তার বাসায় ফিরে যায়। ওই টুনি পাখি খুবই অহংকারী, ও কিছু দানা সংগ্রহ করে রেখেছে বলে দানাগুলো নিয়ে এত অহংকার করছিল। আমি আর টুনি পাখির কাছে দানা চাইতে যাব না। কাল বৃষ্টি কমলেই আমি নিজেই দানা সংগ্রহ করে নিয়ে আসব। পরের দিন সকালে বৃষ্টি থামার কোনো নামই নেই। এদিকে কালু কাকের ছানাটি খিদে সহ্য করতে না পেরে বলতে লাগলো, মা মা, খুব খিদে পাচ্ছে, তুমি যাও না ওই টুনি পাখির কাছ থেকে কিছু খাবার নিয়ে এসো, আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মা। ছানার মুখে এমন কথা শুনে কালু কাক টুনির বাসা থেকে খাবার চুরি করার কথা ভাবতে থাকে। রাত্রিতে যখন টুনি পাখি ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে কালু কাক টুনির বাসায় গিয়ে টুনির সংগ্রহ করে রাখা খাবার খেতে থাকে। কাক যখন খাবার খাচ্ছিল, ঠিক তখনই পাশে থাকা মোমবাতি থেকে কাকের লেজে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও, আমার লেজে আগুন লেগে গেছে, বাঁচাও বাঁচাও আমাকে। কাকের এমন চিৎকার শুনে ওখানে টুনি পাখি চলে আসে ও টুনি পাখি কাকের লেজে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়। এইসব দেখে কাক তার নিজের ভুল বুঝতে পারে ও কাক টুনি পাখির কাছে ক্ষমা চাইতে থাকে। তুমি আমাকে ক্ষমা করো বোন, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমার ছানা খিদের জ্বালায় ছটফট করছিল, তাই আমি বাধ্য হয়ে তোমার বাসায় চুরি করতে আসি। তুমি আমায় ক্ষমা করো বোন। ঠিক আছে কালু কাক, তুমি এই দানাগুলো তোমার বাসায় নিয়ে যাও আর তোমার ছানাকে খাইয়ে দাও। এরপর কালু কাক ওই দানা নিয়ে তার বাসায় ফিরে যায়।